বিষ্ণু ইসলামের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে? আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো। আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনা করে জনপ্রিয় হয়ে ওঠেন দেশের সব শ্রেণী পেশার মানুষের কাছে। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও 2020 সালে হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান তিনি। কেন? তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল নানা জল্পনা কল্পনা। 4.5 বছর পেরিয়ে গেলেও মেলেনি সুনির্দিষ্ট কোনো উত্তর। সময়ের সাথে সাথে বিষয়টি প্রায় ভুলতেই বসেছিল সবাই। তবে 24-এর গণ অভ্যুত্থানের পর 2 অক্টোবর আজহারী দেশে ফেরেন। তারপরই পুরনো সেই প্রশ্নটি নিয়ে আবারও শুরু হয়েছে তোলপাড়। পুরো নাম মিজানুর রহমান, জন্ম 1990 সালের 26 জানুয়ারি, ঢাকার ড্যামরায়। পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। বাবা একজন মাদ্রাসা শিক্ষক, পড়াশোনার হাতেখড়ি মাদ্রাসাতে, তাই ধর্মীয় অনুশাসনের ছোঁয়া পেয়েছেন শৈশব থেকেই। সফলতার সাথে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল এবং 2006 সালে আলিম পাশ করেন তিনি। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশরের সরকারি শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম হন তিনি। পরে উচ্চশিক্ষার জন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ প্রতিষ্ঠান থেকে 2012 সালে শতকরা 80% সিজিপিএ নিয়ে পাশ করেন অনার্স। তারপর থেকেই তার নামের সাথে বিশ্ববিদ্যালয়ের নাম আজহারী যুক্ত হয়। 2013 সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে ডিপার্টমেন্ট অফ কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন। একই প্রতিষ্ঠান থেকে পরে করেছেন এমফিল ও পিএইচডি। আমার সমস্যা, আমার ভুল, আমার খুঁত, আমার স্পট, এটা আয়না বলে দেয়। মুমিনরাও এরকম, এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। 2010 সালে ইসলামী গজল ও কিরাত পরিবেশনার মধ্য দিয়ে ওয়াজের মাঠে মানুষের মন জয় করেন। 2015 সালে বক্তা হিসেবে অংশ নিতে থাকেন বিভিন্ন ওয়াজ মাহফিলে। এছাড়াও 2টি বেসরকারি টিভি চ্যানেলের ইসলামী অনুষ্ঠানও করেছেন তিনি। সাবলীল বক্তব্যের মাধ্যমে ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। যারা সবর ইখতিয়ার করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ পড়ে। 2020 সালে এক ফেসবুক পোস্টে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া চলে যাওয়ার বিষয়টি জানান তিনি। কারণ হিসেবে উল্লেখ করেন পারিপার্শ্বিক পরিস্থিতি। তবে তা নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একাধিক সূত্রে জানা যায়, সে বছরের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী সরকারের অদৃশ্য চাপই তাকে দেশ ছাড়তে বাধ্য করে। 4.5 বছর পর অন্তর্বর্তী সরকারের আমলে নিজ দেশে ফেরেন তিনি। আজহারী দেশে ফেরায় তরুণদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। তিনিও নিয়মিত হচ্ছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে অনুসরণকারীর সংখ্যা 70 লাখেরও বেশি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 29 লাখ। মাওলানা মিজানুর রহমান আজহারী 2014 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার 2টি কন্যা সন্তান রয়েছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।